আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিও শুরু করে দিলাম দুপুরে রান্না বান্না দিয়ে। সকালবেলা নাস্তা করে তারপরে দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। আজকে না ভয়েস দিতে ইচ্ছে করতেছে না। মাঝে মাঝে এরকম হয়, মনে হয় যে কথা বলতে ইচ্ছে করে না, চুপচাপ থাকতে ভালো লাগে। আমার মতন কে কে আছে বলেন তো, যারা অল্পতেই খুশি হয়ে যায় আবার অল্পতেই মন খারাপ হয়ে যায়। এই যে আমার আজকে অল্পতেই মন খারাপ হয়ে গেছে। কিছু মানুষের মুখের ভাষার কারণে না আমার মনটাই খারাপ হয়ে গেছে। মানুষ এটা বোঝে না যে আল্লাহর কাছে প্রতিটা কথার জবাব দিতে হবে। আল্লাহ প্রতিটা কথার হিসাব নেবে কাল হাসরের কিয়ামতে। কিছু মানুষ মুখে যা আসে তাই বলে দেয়, হয় হোক না সেটা ঘরের বউ বা অন্য কেউ। আবার কোনো মানুষ আছে গন্ডারের চামড়ার মতন মন তাদের, কোনো কিছুতেই মনে হয় যায় আসে না। বাট আমার না অল্পতেই মন খারাপ হয়ে যায় মানুষ কোনো কিছু বললে। আর যদি কোনো কিছু সামনে না বলে না শুনি সেটার জন্য আমার খারাপ লাগে না, বাট যেটা সামনে বলে সেটার জন্য আমার অনেক বেশি খারাপ লাগে যে এই মানুষগুলা আমাকে এটা বলতে পারলো। আমরা যারা হাউসওয়াইফ আছি আমাদের কাছে না দুনিয়াটা অনেক ছোট। চারটা দেওয়ালের মাঝে আর একটা সংসার, যা কিছু আছে তাই নিয়ে আমাদের এই দুনিয়া। তো এই দুনিয়াতে না আমরা সুখী হইতে বেশি কিছুই চাই না। একটু যত্ন চাই, একটু ভালোবাসা চাই, এতটুকুই। কিন্তু খোঁজ নিয়ে দেখেন কয়টা মেয়ে যত্নে আর ভালোবাসায় আছে। এই যে ভোরবেলায় উঠে কে কি খাবে, কে কোনটা খেতে পছন্দ করে সেই রান্নাটাই করি, কিন্তু একটা মেয়েকে কয়জনই বা এরকম একদম যত্ন সহকারে জিজ্ঞেস করে কি খেতে চাও, বা যেই খাবারটা খেতে পছন্দ করে সেই খাবারটা তুলে এনে কয়জনে বা সামনে দেয়। মেয়েরা যেখানেই যায় সেখানেই না হাত নেড়ে খেতে হয়। তারা হাত কোলে করে বসে থাকলে তাদের সামনে খাবার আসে না। যদিও আসে, বাচ্চাদের সামলিয়ে সব কিছু সামলিয়ে চলতে হয়। একটা গাছ রোপণ করলে অযত্নে গাছটাও মারা যায়। আর একটা মেয়ে মানুষ তো একটা সংসারের জন্য সারাদিন খেটে কী পায় সারা জীবনে। কখনো স্বামীর অবহেলা, আবার একটা সময় যায় বাচ্চারা অবহেলা করে, কথায় কথায় বলে কি করছো আমাদের জন্য। যেই বাচ্চাদের জন্য সারাটা জীবন একটা মেয়ে নষ্ট করে দেয়। আমার কাছে মনে হয় কি, বর্তমান সমাজে যারা হায়নাদের মতন চলাফেরা করে তারাই সব দিক দিয়ে ভালো থাকে। আর আমরা যারা বিড়ালের মতন চলাফেরা করি আমাদের উপরে একদম সমাজ, ঘরের মানুষ, পরিবারের মানুষ, তারপরে আবার একদম কি বলবো, আল্লাহ তাআলা মনে রোগ শোক সব কিছু দিয়ে একদম আমাদেরকে নাজেহাল করে তোলে। এগুলো সহ্য করতে করতে না আস্তে আস্তে মনে হয় যে ডিপ্রেশনে চলে যাচ্ছি, মানসিকভাবে ভেঙে পড়তেছি সব দিক দিয়ে। আর আমি তো একটু আবেগী আবেগী মানুষ আছে না, এরকমই হয় মনে হয়। একটু শক্ত মাইন্ডের মানুষগুলো সব দিক দিয়ে ভালো থাকে। তারা কোনো কিছুতেই গায়ে লাগায় না, যে কোনো ঝড় ঝাপটাই যাক না কেন জীবনে, কোনো কিছুতেই তারা কোনো কিছু মনে করে না। তো এই তো রান্না করতে করতে অনেক কিছু বলে ফেললাম। আজকে আর তেমন কিছু একটা রান্না করি না, কারণ কালকের তরকারি ছিল, যেতটুকু পারছি অতটুকুই করছি সকালে রান্না বান্না। তারপরে এই ভিডিওটা ছিল 2 দিন আগের ভিডিও। খুব বৃষ্টি হচ্ছিল, মেয়েরা বায়না করতেছিল যে কিছু খাবে। বৃষ্টি হলে না ঘরে আমি সবসময় এই চিপসগুলো ভেজে রেখে দেই বয়ম করে, এতে করে সবাই আসা যাওয়া করতে করতে দুইটা একটা মুখে দেয় আর কি। তো আজকে অনেকগুলা চিপস ভাজতেছি বাচ্চাদের জন্য, ভেজে এগুলা বয়মে রেখে দিব। আস্তে আস্তে এগুলা সবাই খাবে। যদিও এগুলা স্বাস্থ্যকর না, কিন্তু বাচ্চারা তো এগুলাই বেশি পছন্দ করে। এখন বলি, যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেকে আছে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কেটে নিয়ে যায়। দেখা গেছে সব সময় তো মোবাইল হাতের কাছে থাকে না, আর দেখিও না, দেখারও সুযোগ দেয় না, হয়তো কেটে নিয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।